আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। তো আজকে পায়জামার একটা নতুন ইউনিক ডিজাইন তৈরি করব। তাহলে চলুন শুরু করি। তো এখানে আমি একটা কাপড় নিয়েছি। কাপড়টি 4 ইঞ্চি পরিমাণ চওড়া আর 17 ইঞ্চি পরিমাণ লম্বায়। তো এই কাপড়টির নিচে কিন্তু বক্রম পেস্ট করে নিয়েছি। তারপরে একদম কিনার দিয়ে একটা সেলাই দিয়ে দিব, চারদিকে বক্রমটি ভালো করে আটকে নিব সেলাই দিয়ে। পুরো কাপড়টাতেই একদম সাইড থেকে একটা সেলাই দিয়ে দিব। তো এবার যে কোনো এক পাশ থেকে কর্নার থেকে একটা ভাঁজ দিয়ে দিব, তারপর একদম সাইড দিয়ে সেলাই করে দিব। তো দেখুন এবার 2 সুতা পরিমাণ গ্যাপ দিয়ে তারপর আবার একটা ভাঁজ দিব, দিয়ে একদম কিনার থেকে সেলাই করে দিব। এরকম করে পরপর 3টা সেলাই করে দিতে হবে। তো এবার 3টা সেলাই দেওয়া হয়ে গেলে তারপরে 2 ইঞ্চি পরিমাণ গ্যাপ দিয়ে আবার এরকম করে আবারও 3টা সেলাই দিয়ে দিব। দেখুন 2 ইঞ্চি পরিমাণ গ্যাপ দিতে হবে। তারপর সেম একইভাবে আবারও একদম সাইড থেকে সেলাই দিব 3টা। এরকম করে পুরো কাপড়টিকে সেলাই করে দিব। তো এবার অপর আরেকটি কর্নার থেকে আবার একটি ভাঁজ দিয়ে দিব একদম কিনার থেকে। আবার 2 সুতা গ্যাপ দিয়ে 2 সুতা পরিমাণ গ্যাপ দিয়ে আবার আরেকটি ভাঁজ দিয়ে তারপরে সাইড দিয়ে সেলাই দিয়ে দিব। একইভাবে 3টি সেলাই দিব। তো আবার এই পাশেও 2 ইঞ্চি পরিমাণ গ্যাপ দিয়ে তারপরে আবার ভাঁজ করে পরপর 3টা সেলাই দিয়ে দিব। দেখুন 2 ইঞ্চি পরিমাণ গ্যাপ দিয়েছি। এবার একদম সাইড থেকে সেলাই দিয়ে দিব। এরকম করে পরপর আবার 3টা সেলাই দিয়ে পুরো কাপড়টিতে একই রকমভাবে সেলাই করে দিয়েছি। দেখুন পুরো কাপড়ে সেলাই দেওয়া হয়ে গেছে। তো এবার কিছু ফিতা তৈরি করতে হবে। তার জন্য 1.5 ইঞ্চি চওড়া কাপড় নিয়েছি। তো কাপড়টির একদম সাইডে 1/2 ইঞ্চি পরিমাণ রেখে তারপর সেলাই দিয়ে দিব। হাফ ইঞ্চি থেকে একটু কম 2 সুতা পরিমাণ রাখতে হবে। আর ফিতাটি চিকন করে তৈরি করে নিতে হবে। তো এবার একটা হেয়ার ক্লিপের সাহায্যে সাইড দিয়ে একটুখানি কেটে তারপর ফিতাটিকে উল্টে নিব। এরকমভাবে কয়েকটি ফিতা তৈরি করে নিব। তারপর ফিতাগুলোকে 1.5 ইঞ্চি পরিমাণ লম্বা করে কেটে নিব।
তো দেখুন এবার সালোয়ারের কাপড়টির উল্টো পাশে যে ফিতাগুলা কেটেছি আমরা 1.5 ইঞ্চি পরিমাণ করে যে ফিতাগুলা কেটেছি ওইগুলা বসিয়ে দিব সালোয়ারের কাপড়টির উল্টো পাশে। হাফ ইঞ্চি গ্যাপ দিব, গ্যাপ দিয়ে আবার আরেকটি ফিতা বসিয়ে দিব একইভাবে। তো এরকম করে পুরো সালোয়ারের নিচের যে পায়ের অংশ আছে সেই অংশে এই ফিতাগুলা বসিয়ে দিব। তবে আমরা এবার যে ডিজাইনের যে পটি তৈরি করেছি সেই পটিটিকে এর উপরে উল্টো করে রেখে তারপরে সাইড থেকে হাফ ইঞ্চি পরিমাণ সেলাই দিয়ে দিব। এবার যে ডিজাইনার পট্টিটি আছে ওটা সালোয়ারের সামন পাটে এনে মানে ফ্রন্ট সাইডে এনে তারপরে নিচ দিয়ে একটা চাপ সেলাই দিয়ে দিব একদম সাইড থেকে। এবার যে পটির কাপড়টি আছে তার উপরে একদম সাইড থেকে আরেকটা সেলাই দিয়ে দিব। এই সেলাইটা দেওয়া হয়ে গেলে যে সালোয়ারের কাপড়টি আছে সেই কাপড়টিকে একটা চিকন ভাঁজ দিয়ে যাতে ওই পটির সুতোটি ঢেকে যায় মানে সেলাইয়ের সুতোটি ওইভাবে একটা ভাঁজ দিয়ে ওরকম চিকন করে তারপরে উপরে বসিয়ে সেলাই দিয়ে দিব। দেখুন সালোয়ারের কাপড়টিকে একটু করে ভাঁজ করে তারপরে একটু সেলাই দিয়ে দিব। তো এমন করে পুরো কাপড়টিতেই সেলাই দিয়ে দিব। তো এবার যে নিচে যে আমরা ফিতাগুলো লাগিয়েছি তার মাঝখানে একটি করে মতি লাগিয়ে দিব। দেখুন একদম মাঝখানে একটা করে মতি লাগিয়ে দেব। আমি এখানে একদম ছোট মতিগুলা ইউজ করিনি, একটু বড় যেগুলো হয় সেটা ব্যবহার করেছি। দেখুন পুরোটাতে এরকম মতি লাগিয়ে নিয়েছি, কত সুন্দর লাগতেছে। আরেকটি পায়ের অংশ সেম একইভাবে রেডি করে নিয়েছি। তো তারপরে দেখুন সালোয়ারের হাই জয়েন করে দিয়েছি দুই পাশে। তো এবার হচ্ছে যে নিচ থেকে ফিটিং করে নেব।
যেহেতু ডিজাইনার সালোয়ার তার জন্য আমি ফিটিংয়ের মাপটা 6.5 ইঞ্চি রাখছি, বেশি লুজ করব না। দেখুন হাই পর্যন্ত সেলাই করব, তারপর ঘুরিয়ে এবার ডবল সেলাই দিয়ে দিব। আরেকটি পায়ের অংশও কিন্তু সেম একইভাবে সেলাই করব। তো দেখুন ফিটিংয়ের পরে সালোয়ারটি ফ্রন্ট সাইডে এনে নিয়েছি। এরপরে রাবার লাগিয়ে নিব। তো এই তো সালোয়ারটি রেডি হয়ে গেছে। এটা হচ্ছে ফাইনাল লুক। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।